নতুন দিন, এক নতুন সম্ভাবনা। আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাল এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে। প্রেম, অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য, চলুন দেখে নেওয়া যাক। আজ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 22 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় 5:32 এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:50 আজকে চন্দ্রদেব উদিত হবেন সন্ধেবেলায় 6:49 এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন পরের দিন সকালবেলায় 7:41। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষ, দ্বিতীয়া তিথি। 8 সেপ্টেম্বর রাত্রি 9:12 থেকে শুরু হয়েছে, যেটা কিনা চলবে আজকে বিকেল 6:29 পর্যন্ত এবং কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আরম্ভ হবে আজকের দিনে বিকেলে 6:29 থেকে পরের দিন দুপুরবেলা 3:38 পর্যন্ত। আজকে রয়েছে গণ্ডযোগ রাত্রিবেলা 3:20 থেকে আজকের দিন রাত্রিবেলা 11:58 থাকতে চলেছে এবং আজকে রয়েছে বৃদ্ধিযোগ রাত্রি 11:58 থেকে পরের দিন রাত্রি 8:31 পর্যন্ত থাকতে চলেছে। আজকের শুভ সময় অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলায় 6:45 থেকে 8:15 পর্যন্ত এবং দুপুরে থাকবে 12:30 থেকে দুপুর 2 পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকতে চলেছে 6টা থেকে 7:30 পর্যন্ত। আজকের মহেন্দ্র যোগ থাকবে দুপুরবেলা 1:15 থেকে 2:45 পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 3টে থেকে 4:30 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা অনুষ্ঠান এড়িয়েই চলুন। আজকের দিনের কালবেলা থাকতে চলেছে সকালবেলায় 8:15 থেকে 9:45 পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং ব্রত। আজ মঙ্গলবার হওয়ায় এই দিনটি হনুমানজি এবং মঙ্গল দেবতার পুজোর জন্য বিশেষভাবে শ্রেয়। স্বাতী নক্ষত্র সাধারণত ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের জন্য কিন্তু খুবই শুভ। কন্যা রাশি ভিগ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের এই দিনে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের কিরকম থাকবে চলুন তার আগে জেনে নিই। আজ কন্যা রাশির জন্য গ্রহের অবস্থান বেশ অনুকূল। আপনার শাসক গ্রহ বুধ আপনাকে বিশ্লেষণ ক্ষমতা এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা প্রদান করতে চলেছেন, তবে শনির প্রভাবে কিছুটা অতিরিক্ত চাপ অনুভব করতে পারেন যা আপনাকে আরো পরিশ্রমী করে তুলতে পারে। তাই আপনারা আজকের দিনে কর্মঠ হয়ে কর্ম করে যান। দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য বেশ ফলপ্রসূ হতে চলেছে। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং বাস্তবতাবাদী দৃষ্টিভঙ্গি আপনাকে অনেক কাজে সফলতা এনে দিতে পারে, যদিও কিছুটা ছোটখাটো বাধা আপনাদের আসতে পারে। আপনার ধৈর্য এবং বুদ্ধি দিয়ে আপনি সেগুলো সহজেই মোকাবিলা করে উঠতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি বিশ্লেষণাত্মক দক্ষতা দারুণ কাজে দেবে। নতুন কোনো প্রকল্প বা চুক্তির জন্য এটি একটি শুভ সময়। আপনার সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হবে, তবে বড় কোনো বিনিয়োগের আগে ভালোভাবে ভেবেচিন্তে নেবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসা পাবে। আপনার খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেওয়ার অভ্যাস আপনাকে অন্যদের থেকে কিন্তু আলাদা করে তুলবে। এটা কিন্তু নেগেটিভিটি নয়, এটা কিন্তু গুড থিং। তাই আপনারা সেদিকে একটু খেয়াল দিন। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ থাকবে এবং কোনো জটিল বিষয় সহজেই বুঝে উঠতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি একটি শুভ সময় হতে চলেছে। আজকের দিনে আপনারা এক মন দিয়ে যদি পড়াশোনা করেন তাহলে আপনাদের কেউ আটকাতে পারবে না। আপনারা যে কোনো বিষয় সহজেই আয়ত্ত করে উঠতে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মধ্যম হতে চলেছে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। কোনো বড় বিনিয়োগের জন্য এটি একটি সঠিক সময় নয়, তবে কোনো পুরনো ঋণ বা বকেয়া টাকা ধার ফেরত থেকে আজকের দিনে আপনারা বিরত থাকুন।
প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আপনার সম্পর্ক আরও গভীর হয়ে দাঁড়াবে। আপনার সঙ্গীর প্রতি আপনার দায়িত্ববোধ বৃদ্ধি পেতে চলেছে। ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা আপনাদের জন্য কিন্তু উচিত হবে। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, যেখানে আপনার মতামত গুরুত্ব পাবে। বয়স্কদের পরামর্শ নিলে আপনারা কিন্তু লাভবানই হবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্য আপনাদের ভালো থাকতে চলেছে, তবে অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তার কারণে পেটের সমস্যা একটু দেখা দিতে পারে। নিয়মিত হালকা ব্যায়াম অথবা পর্যাপ্ত বিশ্রাম করতে পারেন, এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং ধূসর কালার। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন, এতে আপনারা ভালো ফল পাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 5 এবং 6। প্রতিকার: প্রতিদিন সকালে স্নানের পর শ্রী বিষ্ণু দেবের পুজো করুন। এটি আপনার মনকে শান্তি এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করবেই, তাই আপনারা এটার প্রতি একটু নজর দিন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। 9 সেপ্টেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলে, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 3:11 প্রায়, এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 9:52 প্রায়, এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় 4:57 এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 10:27। আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 2:28 এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলা 8:59 এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় 2:44 প্রায়, এবং দ্বিতীয় ভাটাটি আসবে আনুমানিক 9:09। বন্ধুরা, এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া, বাতাস এবং অন্যান্য কারণের ওপর নির্ভর করে সামান্য পরিবর্তন হতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।